এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। প্রশাসনের অনেক কর্মকর্তা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় এক সমাবেশে তিনি একথা বলেন। কৃষক দলের কৃষক সমাবেশ হয়েছে বরিশালে। সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল উদ্দিন খান মিলন। 18 বছর পর দেশে ফিরলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির শমছু। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান তাকে। মেরিন একাডেমির ক্যাডেট পাসিং আউট প্যারেড সম্পন্ন হয়েছে পাবনায়। সকালে এতে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। সন্ত্রাস ও মাদকমুক্ত গৌর নদী প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। চট্টগ্রামে সিটিজেন্স ফোরাম নামে নতুনভাবে শুরু হচ্ছে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম। সিএমপির মাল্টিপারপাস শেডে এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। জুলাই আন্দোলনের শহীদ সুমনের পরিবারকে ব্যাটারি চালিত ইজি বাইক দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। সকালে এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্ত দিবস পালন করেছে জেলা প্রশাসন। দিনটি উপলক্ষে সকালে কাউতলী শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন সুলতানা। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পার্টনার্স মিট 2024 অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর পাওয়ায়। দুপুরে গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ও সিও কৃষিবিদ আমিনুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ঝালকাঠিতে। কাঠালিয়া অফিসার্স ক্লাবের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে রূপগঞ্জে সমাবেশ করেছে যুবদল। বিকালে উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদ মাঠে এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি। আমন ধান ও চাল সংগ্রহ মৌসুম শুরু হয়েছে সাতক্ষীরায়। সকালে সদর উপজেলা খাদ্য গুদামে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাভারে। উপজেলার বনগাঁও কোটোয়াপাড়ায় এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।